আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে আসলাম নতুন একটি কন্টেন্ট নিয়ে। আজকে আমরা দেখব জবা ফুল দিয়ে কিভাবে উপকারী চা তৈরি করা যায়। প্রথমে আমাদের জবা গাছ থেকে জবা ফুল সংগ্রহ করতে হবে। গাছ হতে 2 থেকে 3টি জবা ফুল সংগ্রহ করা যেতে পারে। এখানে বলে রাখি, আমি রান্নার রও জানি না, যা করার আমার ওয়াইফ করেছে, সো ক্রেডিটস গোজ টু মাই ওয়াইফ। ফুলগুলো সংগ্রহ করার পর ফুলের পাপড়িগুলো আলাদা করে একটি পাত্রে পানি দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে, যাতে কোনো প্রকার ধুলো বালু ময়লা না থাকে। জবা ফুল ধোয়া শেষ। এবার একটি পাত্রে পানি দিয়ে এলাচ দারচিনি দিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিলাম। পানি গরম হতে থাকে। পানি ভালোভাবে গরম হয়ে গেলে এবার জবা ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে পাত্রে দিয়ে দিলাম। এবার একটি চামচ দিয়ে জবা ফুলগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকি। পানির রং পরিবর্তন হয়ে গেলে একটি ছাঁকুনি দিয়ে জবা ফুলগুলো ছেঁকে নিই। জবা ফুলের চা তৈরিতে একটি টুইস্ট আছে, আর এই টুইস্টটা হলো, যখন আপনি জবা ফুল ছেঁকে চায়ের কাপে চা নেবেন তখন দেখবেন চায়ের রং হচ্ছে কালো, বাট যখনই আপনি চায়ের ভিতর লেবুর রস দিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে চায়ের রংটি পরিবর্তন হচ্ছে, কালো থেকে গাঢ় লাল হচ্ছে। জবা ফুলের চা তৈরি হয়ে গেল। এবার টেস্ট কেমন জেনে নেওয়া যাক। টেস্ট করছে আমার ছেলে কাইফ, দেখা যাক সে কি রেজাল্ট দেয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।